এই দুনিয়ার বিচারকেরা ওসমান হাদির মাথার মধ্যে যে গুলি মারল, দুনিয়ার বিচারকেরা চাইলেই 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তার ফাঁসির আইনটা কার্যকর করতে পারত, কিন্তু দুনিয়ার বিচারকেরা কেন করে না? কারণ দুনিয়ার বিচারকেরা তো টাকার দরবারে বিক্রি হয়ে যায়, আর যারা টাকার দরবারে বিক্রি হয় এদের কাছে জীবনেও মাজলুমের চোখের পানি, জীবনেও এদের কাছে কোনো কিছুই ভালো লাগে না। মাজলুমের চোখের পানি এদের কাছে কোনো গুরুত্বের মনে হয় না। এরা জালেমের টাকায় চলাফেরা করে, এই জন্য ডে বাই ডে এরা এমন হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরের মধ্যে ব্যাধি, আর ডে বাই ডে টুডে আজ কাল একটা পর্যায়ে তার অন্তরের ব্যাধিগুলো বাড়তেই থাকে। সে তো জীবনেও কোনোদিন কোনো মাজলুমের পক্ষে দাঁড়াইতে পারে না, কারণ যাদের ভিতরে তাকওয়া নাই, রবের ভয় নাই, আল্লাহর আয়াত মাইনা নিজের বিচারক বানাইতে পারে না, এরা জীবনেও কোনোদিন শরীফ ওসমান হাদির বিচারক হত্যাকারীরে, ঘাতকেরে 24 ঘন্টার মধ্যে আইনা ফাঁসিও দিতে পারে না। কিন্তু আল্লাহর বিচারের কাঠগড়া কেমন? আল্লাহ বলেন রবের বিচারের কাঠগড়া হলো এমন, আল্লাহ কয় বান্দা তোর অন্তরের মধ্যে যা আছে সব বিষয়ে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আবার প্রকাশ্যে যা করো সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ কয় হিসাব দেওয়া লাগবে রবের দরবারে। তবে বান্দা আমার আল্লাহ তো এমন মাওলা, চিল্লায়া বলেন না ফরিদপুরের সালতার মুসলমানেরা সুপ্রিম পাওয়ারের মালিক কে? আরো জোরে চিল্লায়া বলেন কে? চিল্লায়া ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহ। নাম্বার 1 প্রশ্ন, এই জমিনের মধ্যে এমন একটা জায়গার মধ্যে সূর্যের আলো পড়ছে, ওই জায়গার মধ্যে ওই দিন ব্যতী রেখে আগেও কোনো দিন সূর্যের আলো পড়ে নাই, আবার ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনো দিন সূর্যের আলো পড়বে না। কার সাথে হয়েছে, কোন সময়ের ঘটনা তুমি বানায়া বানায়া বলতে পারবা না। কোরআন থেকে যদি বলতে পারো আমি কালিমা পরে পরে মুসলমান হয়ে যাব। 2 নাম্বার প্রশ্ন, ওমর, এই জমিনের মধ্যে 2 জন ভাই ছিল এমন, মায়ের গর্ভ থেকে আসলো জমিনের মধ্যে একসাথে, আবার মরণ বরণ করলো একসাথে, জমিনের মধ্যে আসলো একসাথে, আবার মারাও গেল একসাথে। কিন্তু 2 ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, ইহুদিরে তোমার 1 নাম্বার সওয়ালের জবাব বলো, কোরআনের মধ্যে তো মুসা এবং ফেরাউনের কাহিনী আছে না নাই? আসেনি? তুমি যেই কথা বললা এটা তো মুসার ফেরাউনের সময়কার ঘটনা, এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বানায়া বানায়া বলে না, বরং এটা তো আমার রবের কোরআনের ঘটনা, মুসা এবং ফেরাউনের ঘটনা। মুসা এবং ফেরাউন 2 জন বন্ধু, কথা কয় না, বন্ধু। ফেরাউন মুসা নবীর ছায়া পর্যন্ত দেখতে পারে না। হঠাৎ করে মুসা নবী চিন্তা ভাবনা করলেন এলাকার মধ্যে থাকবে না। আল্লাহ পাক বললেন, এই মুসা পয়গম্বর, আপনার বনি ইসরাইলকে সঙ্গে করে লয়ে আপনি চলে যাবেন, আপনি এই এলাকা ত্যাগ করেন, নীল নদ পার হইয়া আপনি ওপারে চলে যাবেন, এমন একটা জায়গা আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব। হযরতে মুসা পয়গম্বর উনার সঙ্গে দলবল নিয়া উনি যেদিন রওনা হয়ে চলে যাবে, ফেরাউন তো মুসা নবী চইলা যাইতে দিবে না, উল্টা তো সবাই রে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবে। ফেরাউনের মনে মনে চিন্তা হলো, যারাই আমারে আল্লাহ মানে না, যারাই আমারে বড় ক্ষুধা মানে না, এদের আমি নীল নদের মধ্যে ফালাইয়া চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারব। কারণ যারা জমিনের মধ্যে জালেম, এদের কথা না মানলে এদের মাথা গরম হয়ে যায়। ফেরাউন কয়, আমার জি বড় রব মানবে না, যে মানবে না আমি বড় ইলা, আমি বড় আল্লাহ, যে মানবে না তারে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারব। মুসা নবীর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে মুসা
যেদিকেই যাবে মুসারে ধৈরা মুসার দল বলরে নীল নদের মধ্যে চুবায় চুবায় মারব। অথচ জানে না ফেরাউনের দিকে অনেক পরিমাণে বিভিন্ন পরিমাণে ষড়যন্ত্র করতে লাগলো। আর পরিকল্পনা তো আমার আল্লাহ করে। ফরিদপুরের সালতার মুসলমান আমায় বলেন না, আমার আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কে আছে? আছে? আল্লাহ চাইতে কেউ নাই। ফেরাউন চিন্তা করে, এই আমার দলবলের লোকেরা মুসা নবীরে আর তার দল বলে রে ধইরা নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় মারবো। সবাই যখন বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেল, মুসা কোন দিক দিয়া পালাবে? মুসা নবী আর তার দল বলের লোকেরা গভীর রাতের বেলা যখন এরা বের হয়ে রওনা হয়ে চলে যাবে, এমন হালাতে তাকায় দেখে বেষ্টনী দিয়ে রাখছে ফেরাউনের যত দলবল আছে, সব দলবলেরা এরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এবার মুসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, এখন কি করতে পারি? এরা তো সবাই দাঁড়ায় আছে, এরা সব আমারে মেরে ফেলবে। আল্লাহ কয়, নবী মুসা, চিন্তা করার দরকার নাই, আমি এদের চোখের মধ্যে সঙ্গে সঙ্গে ঘুম দিয়ে দিব। এরা সব তন্দ্রাচ্ছন্ন হইয়া যখন নিদ্রায় চলে যাবে, আপনি আপনার টিম নিয়ে সুন্দর করে নীল নদ পার হইয়া চলে যাবেন। ফেরাউন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, ফেরাউনের যত ষড়যন্ত্র সব ভেঙ্গে চুরমার করো। ও তন্দ্রা, ফেরাউনের ধরো। সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রায় ধরে ফেললো। এরপরে ফেরাউনের যত দলবল আছে সবারে ধরে ফেললো তন্দ্রায়। ঝিমাইতে ঝিমাইতে নিদ্রায় চলে গেছে। একটা পর্যায়ে সবাই ঘুমায় গেছে, মুসা নবী চলে গেছে, দলবল ঘুমায়। যখন নীল নদের কিনারায় গেছে, নীল নদের সামনে গিয়া হযরতে মুসা পয়গম্বর আর দলবল দাঁড়ানো, সামনে তো নীল নদ। এখন নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাবে? মুসা নবীর কওমের লোকেরা যা কয়, ও পয়গম্বর মুসা, আপনি আমাদের বলেন কেমনে নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাব? এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব, ফেরাউন তো আমাদেরকে আইসা মেরে ফেলবে, নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবে। মুসা কয়, চিন্তা নাই, আয় আমার দল বলের লোকেরা, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই। কারণ বিপদে মুমিন যখন পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন চিন্তা করে আমার ডানে বামে কোনো কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহকে ডাক দিয়ে নবী মুসা বলে, ও মালিক, নীল নদীর সামনে আমি আর আমার দলবল নিয়ে হাজির, কি করব এখন? নীল নদ কেমনে পার হব? এটা বলতে দেরি আল্লাহ পাক বললেন, নবী মুসা, চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আপনি চিন্তা করবেন না, সঙ্গে কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ কয়, চিন্তা নাই। নবী, আপনার হাতের মধ্যে কি? কয়, হাতের মধ্যে লাঠি। কয়, লাঠি দিয়ে আপনি নীল নদের মধ্যে বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল 12টা। ফেরাউনের দল বললে হাজির। ফেরাউন কয় মনে মনে, এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইছে? চিন্তায় পড়ে গেল মনে মনে, কারণ ফেরাউন তো বানায় নাই, কোন মানুষ বানায় নাই, গতকাল রাত্রেও বানাইতে পারে নাই। হঠাৎ করে রোড হয়ে গেল, কেমনে কি? জীবনে কোনোদিন নীল নদ পার হয়েছি, তবে রাস্তা দিয়ে পার হয় নাই। ফেরাউনের মনে মনে চিন্তা। এদিকে ফেরাউনের সঙ্গের দল বলে রাখয়, ও আমাদের লিডার, এই আমাদের নেতা, এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইলো? বুঝলাম না। আর এই রাস্তার মাধ্যমে মুসা নবী রাস্তা ব্যবহার করে ওপার চলে গেল, বুঝলাম না, এটা কেমনে সম্ভব? ফেরাউনে যখন এই কথা কয়, ফেরাউন কয়, জানোস না, এই কারণেই তো আনা রব্বুকুমুল আলা, এই জন্যই আমি তোদের বড় রব। আমারে যে আল্লাহ মানো, দেখছো আমার কি পাওয়ার? নীল নদের মধ্যে একটা না, দুইটা না, 12টা রাস্তা তোদের পার হওয়ার জন্য আমি বানাইছি। নাউজুবিল্লাহ কয় না। ফেরাউন নিজের বড় বানাইতে যাইয়া কয়, নীল নদের মধ্যে 12টা রাস্তা বানাইলাম আমি, আমার পাওয়ারে বানাইছি। এখন তার 5-8টা গুলাম যারা আছে, এরাও তো কয়, এজন্যই তো আপনারে বড় আল্লাহ মানি, এজন্য আপনারে বড় খোদা মানি, এজন্যই তো আপনারে বড় রব মানি। আপনি আমাদের পার হওয়ার জন্য রাস্তা একটা দুইটা না, 12টা রাস্তা আপনি আমাদের জন্য বানায়া রাখলেন। দুনিয়াতে যারা 5-8টা গুলাম, এরা জীবনেও কোনোদিন মিথ্যাকে বুঝতে চায় না। ওর নেতা যদি মিথ্যা বলতে 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 পাহাড় পরিমাণ
মিথ্যাও যদি বলে, ও যদি 5 গোলাম হয়, এরপরেও দেখবেন ওই নেতার মিথ্যারে জীবনও কোনোদিন মিথ্যা বলে না, সত্য বইলেই প্রচার করে, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা তো অন্য। মিথ্যা বললি, আমার লিডার বললি, আমার লিডার মিথ্যাবাদী, এই চিন্তা নিয়ে ঢুকানো লাগবে। কিন্তু আমার দেশের এমন কথা, ভাই আমি যেই পীরের মুরিদ, ওই পীর যদি কোনো অন্যায় করে জীবনেও এটা বলা যাবে না। আমি যেই দল করি, ওই দলের নেতা যদি কোনো খারাপ কাজ করে, তাহলে জীবনেও এটা বলা যাবে না। আমরা এমনভাবে সাফাই গাইতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাই, এমন একটা হালাতে নিয়ে যাই, সাফাই গাইতে গাইতে এমন একটা উচ্চ শিখরের মধ্যে নিয়ে যাই, দেখা যায় যে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে, মিথ্যা বলে, ওই মিথ্যাকেও সত্যতে কনভার্ট করার চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? অথচ আমার দেশের লোকেরা, যদি আমি একজনকে ফলো করি, তার তো, সে তো মানুষ, তার ভুল হওয়া, সে মিথ্যা বলা, তার ভিতরে লোভ কাজ করা ন্যাচারাল। সে যখন খারাপ কাজ করবে, আমি তার একজন অনুসরণকারী ব্যক্তি, আমি যদি সবাইকে বলি না উনি আমার পীর হতে পারে, কিন্তু উনি ভুল করলে, মানুষ কি ভুল করতে পারে না? ভুল করছে, আমি ভুলটাকে ভুলই বলবো। উনি আমার লিডার, উনি আমার নেতা, এমনকি ফলো করে চলি, তো ওনার কি ভুল করতে পারে না? হ্যাঁ পারে। ওনার ভুলটাকে আমি ভুলই বলবো। ওনার মিথ্যাটাকে সত্যতে কনভার্ট করে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। যদি এই মন মানসিকতা নিয়ে আমার দেশের মানুষেরা চলতো, তাহলে জীবনেও কোনোদিন কোনো লিডার মিথ্যা কথা বলে আবার গলা উপরে কথা বলতে পারতো না। সে চিন্তা করতো যে আমি যে মিথ্যা বলছি, আমার দলের লোকেরাই সে মিথ্যার ব্যাপারে স্লোগান দিচ্ছে। কোন বড় বুজুর্গ ও চিন্তা করতো আমি ভুল করেছি, এই কারণে আমার মুরিদ আমার ভুল ধরেছে এবং আমার বিষয়ে বলছে যে আমি মিথ্যা বলেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমার মুরিদ আমাকে বলছে। সে শুধরে যাইত, কিন্তু শুধরায় না কেন? দেখতেছে ডান বামে সামনে পেছনে বহুত সাফাই গাওয়ার মতো লোক আছে, এই চিন্তা করে শুধরায়। হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ তাশরিফ, আমার ভাই চলে আসছে, আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কারা কারা বেজার? কারা কারা খুশি? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। পড়েন আমি। আমাদের কালকে আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জে, ওর প্রোগ্রাম ছিল মৌলভীবাজারে। তা আমি সুনামগঞ্জের প্রোগ্রাম শেষ করছি রাত 2টায় শেষ করে আমি সারাদিন লাগে ঘুমাইছি মাত্র 2 ঘন্টা, বের হয়ে গেছে। কিন্তু আমার জীবনে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ঢাকার জ্যাম পাইছি আমি আজকে। আমি কোনোদিন এমন জ্যাম পাই নাই। উত্তরা থেকে বের হয়েছি, পুরাটা ঢাকায় আমার সময় গেছে 3-4 ঘন্টা। এত সময় তো লাগে না, 1.5 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, 2.5 ঘন্টা লাগতে পারে, কিন্তু 3-4 ঘন্টা শুধু ঢাকার ভিতরে আমি খালি ঘুরতেছি, এদিকে ডানে যাই, এদিকে ভাবি যাই, পাগলের মতো হয়ে যাচ্ছে। তো এসেও সেম, তার শিব ছিল বিবারিয়ায়, কালকে আমার বলতেছে বিবারিয়া থেকে যাও। আমি কি না, বাসায় যাবো, বাসা থেকে বের হবো। সেও বিবারিয়া থাকছে, লেট হয়ে গেছে, বিশাল বড় জ্যাম। এখন যানজটের কারণে পড়লে ঝামেলা তো হয়। আর আমাদের দেশে তো মাশাআল্লাহ কোয়া লাভই নাই, এটা আর কি বলার আছে, যত জানার আপনারা জানি নই। আল্লাহ এই দেশকে সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আরো জোরে চিল্লে তো ভাই চলে আসছে, আমার বন্ধু চলে আসছে, সে আসবে, কথা বলবো ইনশাআল্লাহ। আমরা একটু আগায় যাই না? তো বনি ইসরাইলের লোকরা পার হচ্ছে, এদিকে মূসা নবী পার হয়ে গেল, ফেরাউন আর তার দলবল এসে দাঁড়ায় গেছে। এখন দলবলেরা কয়, আপনি তো বড় খোদা, আপনি আমাদের জন্য 12টা রুট বানাইছেন, তাহলে আমরা নামলাম। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে নেমে গেল 12টা দল। ফেরাউনের দলবল নেমে গেছে, কিন্তু ফেরাউন নামে না, ঘোড়ার মধ্যে দাঁড়ায় আছে। ঘোড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা ভাবনা করে, হায় রে, যতই চাপাটা বাজাই মারলাম, কিন্তু এখানে তো রোড আমি বানাই নাই। আজকে মূসা নবী তার দল বলেন লোকেরা গেছে, এই কারণে মনে হয়তো কোনো একটা আধ্যাত্মিক কোনো কাজ এখানে ঘটছে, আমি জানি না, হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা, এটা স্বাভাবিক না, হয়তো রাস্তাটা তো বিলীন হয়ে যাইতে পারে। এই কারণে ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া নীল নদের সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, নামবো কি নামবো না।
নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এই চিন্তা করে ঘোড়ার মধ্যে দাঁড়ায় যখন অপেক্ষা করে। এই সালতার মুসলমান আমায় বলেন না, কিত্তার মুসলমানেরা বলেন না, নকুলহাটির মুসলমানেরা বলেন না, এই যে ফেরাউন ঘোড়ার উপরে দাঁড়াইয়া নীল নদের সামনে অপেক্ষা করেন, নামে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কে ফেরেশতা, ওই ফেরাউনের দরবারে যাও, আবার তোমার ব্যক্তিগত যে আকৃতি ওই আকৃতি নিয়ে যাও না, বরং এর সামনে একটা বেডি ঘোড়া হইয়া এর সামনে যাও। কি ঘোড়া? কি ঘোড়া? কি ঘোড়া? বেডি ঘোড়া হইয়া যাও। তুমি বেডি ঘোড়া হইয়া ফেরাউনের বেডা ঘোড়ার সামনে গিয়া যখন দুইটা ড্যান্স মারবা, বেডা ঘোড়ার মাথা নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? বেডা ঘোড়ার সামনে যদি কোনো বেডি ঘোড়া গিয়া ড্যান্স ডুস মারে, মাথা নষ্ট হবে, স্বাভাবিক ব্যাপার। আর যার এটা হোক দেখার পরেও মাথা মুথা নষ্ট হয় না, তো দেখা এবার দজবঙ্গ রোগী মুশকিল। যুগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, আল্লাহ পাক বলেছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে এক নম্বরে, আল্লাহ পাক বলছেন নিসা, মহিলা। নারীতে আসক্ত হয়ে যায় পুরুষ, স্বাভাবিক ব্যাপার, খুব কুইকলি তাকে ওদিকে মাইল করা যায়, ঝুঁকানো যায়। আল্লাহ পাক এজন্যই বলছেন সুশোভিত করা হয়েছে মানুষের জন্য এক নম্বরে নিসা, মহিলা। আল্লাহ পাক বলে নাই আল্লাহ পাক বলে নাই আল্লাহ পাক বলে নাই ফিদ্দা, স্বর্ণ, রৌপ্য, অলংকার, মাল, তোমার সম্পদ, কোনো কিছুই তোমার জন্য এক নম্বরে সুশোভিত করা হয়নি, কিন্তু তোমার জন্য নারীকে সুশোভিত করা হয়েছে। এজন্য পুরুষেরা নারীকে দেখলে আকর্ষণ জন্মায়। তুমি মনে রাখবেন, নারী যদি মেনটেন করে, হিজাব মেনটেন করে, ইসলাম যেভাবে বলে সেটা যদি ওইভাবে তার ঘর থেকে বের হয়, তাহলে আমার যুব সমাজ জীবনেও কোনোদিন একটা নারীকে দেখলে উত্ত্যক্ত করবে না। কারণ যেই ছেলেটা বখাটে, টিটিসিএম পাস, টিটিসিএম পাস বুঝেন নাই, এটা মাস্টার্স না, টিটিসিএম পাস হলো টু কোম্পানির ম্যানেজার। টিটিসিএম পাস আছে না, সমাজে বহু পোলাবান আছে টিটিসিএম পাস। কি রে কি করো? কই ঘুরি গাড়ি খাই, কাজ কাম নাই নাকি? না চলো কেমনে? এমনি কতজন যে আম্মার ধমকা টমকা 50 টাকা, কতজন যে আব্বার ধমকাই 100 টাকা দাও, কতজন যে হুমকি দেয় যদি টাকা না দাও এরালাম, এই চিন্তা ভাবনা কইরা এই ঘুরা ঘাইরা এই করি আর কি। তো কেমনে চলো? চলি এমনি চলতেছে আর কি, আল্লাহ তাআলা গেছে খাইলে কাম নাই। কয়দিন পরে গেছে, কই গেছো? কই প্রবাসে। এরকম আছে না নাই? চলে গেছে বহুত লোকে, এমন পোলাবান আছে টুটু কোম্পানি ম্যানেজারের মতো ঘুরে। হ্যাঁ, তবে এর চাইতো প্রবাসে যাওয়া কোটি গুণ উত্তম। কারণ এই প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে কাজ হয়, কোনে গেলে আমার পরিচিত বহু পোলাবান আছে, নষ্ট হয়ে গেছে, বুদ্ধি দিছি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে বাইরে পাঠিয়ে দাও, একবার তারের মতো সোজা হয়ে যাবে। যে পোলাটা ঘরের মধ্যে থাকতে, বাড়ির থাকতে খালি টুটু কোম্পানি ম্যানেজারের মতো ঘুরতো, প্রবাসে গিয়া এখন লাখ টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। চিল্লা পড়েন আমিন। আপনারা রাগ করতেছেন না তো? আচ্ছা, তো বেডা ঘোরার সামনে বেডি ঘুরে নাচ দিয়া ড্যান্স দিতেছে কঠিন ভাবে। যখন কঠিন ড্যান্স মারতেছে, এখন তো ফেরাউনের যে বেডা ঘোরা, এত মাথা নষ্ট। মূলত এটা তো বেডি ঘুরা না, এটা ফেরেশতা। আল্লাহ কইছে তুই খালি বেডি ঘুরা মতো ভাবলে যাবি আর কি। ফেরাউন তো তার লাগাম ধরে রাখতে পারতেছে না, এদিকে বেড়া ঘোড়ার মাথা নষ্ট। ফেরাউন তো নামিস না, ফেরাউন চায় না যে রাস্তায় নামবে, কিন্তু ঘোড়ায় তো চায়, সামনে তো ঘুরে আছে রাস্তার মধ্যে, নামতে তো মন চায়। এদিকে ফেরাউন 12 বার দমক দিয়েও রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বেডি ঘুরে ফলো করতে লাগলো, লাফ দিয়ে রাস্তার মধ্যে নেমে গেছে। চিল্লে বলেন খেলা কাদের কুদরতুদারি বরং কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নগহদার। আল্লাহ পাকের কুদরত। ফেরাউন তো নামতে চায় না, আল্লাহ নামায়া দিলেন।
ফেরাউন নেমে গেল। এখন তো ঘোড়াও দৌড়ায়, সামনে ঘুড়ি দৌড়ায়, ঘুরায় চায় ঘুড়িরে ধরবে, কিন্তু ধরতে পারে না, কারণ এটা তো দুনিয়াবি কোনো ঘুড়ি না, এটা তো আমার মাওলার খেলা, এটা আমার মাওলার কুদরত। ওই ঘুড়ি তো ফেরেশতা, ঘুড়িও দৌড়ায়, ঘোড়াও দৌড়ায়। ফেরাউন কয় যাইস না রে, আমারে মাইরা লাইস না, যাইস না, যাইস না, কিন্তু ঘোড়া তো মানে না, ঘোড়া তো ঘুড়ির পেছনে দৌড়ায়। যখন নীল নদের মাঝে গেল, আল্লাহ কয় এই ফেরেশতা লাগবে না, তোর দ্বারা যে কাজ করার আমি আল্লাহর হয়ে গেছে রে, আয় না। এখন আবার ফেরেশতাদের আকৃতিতে তুই আবার সব ফেরেশতাদের সঙ্গে মিলিয়া যাও। সঙ্গে সঙ্গে নিয়ে চইলা গেল, ফেরেশতাদের মতো আকৃতি হয়ে গেল, ফেরেশতাদের মতো হয়ে গেল সৌরাত, সে আগের মতো হয়ে গেছে, চইলা গেছে। হঠাৎ করে বেটা ঘুরায় দেখে সামনে বিড়ি ঘুরাও নাই। এদিকে ফেরাউন মনে মনে কয়েক আমরা কি হইল, কই গেছে, কই উড়াল দিছে, কামড়া কি হইছে, চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। তখন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফেরাউন তোর খেলা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেই 12টা রাস্তা, এই রাস্তা তো আমার আল্লাহই তো বানাইলো। মুসা নবীর লাঠির পরে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক বলে দিলেন এই নীল নদের পানি, আর এই নীল নদের মধ্যে 12টা রাস্তা লাগবে না। যেই 12টা রাস্তাই হয়েছিল, ওই 12টা রাস্তা তো মুসা নবী কাজে লাগায় চলে গেছে। ফেরাউনের জন্য, ফেরাউনের দলবলের জন্য আমি বানাই নাই। ফেরাউন তো পার হতে পারবে না, ওরে তুমি নীল নদের মধ্যে চুবায় চুবায় মারমু। দেখেন আমার আল্লাহর কি পরিকল্পনা। ফেরাউন রে যারা মানতো না, আল্লাহ মানতো না, এদের নীল নদের মধ্যে নিয়ে চুবায় চুবায় ডুবায় ডুবায় মারতো। আল্লাহ কয় ফেরাউন রে আমি তো তোর আল্লাহ, আমি তোর রব, তোরে যারা মানতো না তুই নীল নদে মারতি, আর তুই আমারে মানলি না, আমি আল্লাহ তোরে ফেরাউনের মধ্যে, তোরে নীল নদের মধ্যে চুবায়া মারব, নীল নদের মধ্যে তোরে ডুবায়া মারব। চিল্লায়া বলেন পরিকল্পনা কার? ومكروا ومكر الله والله خير الماكرين। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এরা চক্রান্ত করলো, ওমাকার আল্লাহ, আল্লাহ পাক নিজে করলেন পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে কেউ আছে নাকি? আছে। আল্লাহ চাইতে বড় পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে সেকেন্ড নাম্বার আর কেউ নাই। এবার ফেরাউন তো নীল নদের মধ্যে পইরা গেছে, নীল নদের মধ্যে পইরা চুবায় চুবায় ডুবায়, আর কে আল্লাহ আমারে মাফ করে দেওয়ার জীবনে করতে হবে না। এখন কি আর সময় আছে? আছে। টাইম তো আবার হয়ে গেছে। ফেরাউন রে নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় কে মারছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে আছে নি? উনি বলেন এই ইহুদি, এই যে ফেরাউন নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় আল্লাহ মারছে, উনি তো রাস্তা এর আগেও জীবনে কোনোদিন হয়নি, কিয়ামত পর্যন্ত নীল নদের ওই পানিতে জীবনে কোনোদিন আর রাস্তা হবে নাকি? রাস্তাও হবে না। রাস্তাটা হওয়ার পরে, এই পানি শুকিয়ে রাস্তা হওয়ার পরে তলদেশে সূর্যের কিরণ যেদিন ঢুকেছে, কিয়ামত পর্যন্ত আর ওই স্থানে সূর্যের আলো যাবে না। এটা ফেরাউন এবং মূসার কাহিনী, কোরআনের বর্ণনা। আমার কথা সঠিক না ঠিক? ইহুদি কয় তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নাম্বার 1 প্রশ্নের উত্তর দিয়েছি। 2 নাম্বার তোমার প্রশ্নের জবাব নাও। তুমি বলেছো মায়ের গর্ভ থেকে বের হয়েছে একসাথে, আবার একসাথেই মৃত্যুবরণ করেছে। 2 ভাই, সহোদর ভাই, আবার 2 একসাথে আসলো, একসাথে বিদায় দিল, কিন্তু ডিফারেন্স কয় বছরের? কেমনে সম্ভব? এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়ে না? এটাও কোরআনে আছে। কোরআনে নাই এমন কিছু আছে নাকি? আমি আপনার জীবন চালাইতে কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কন্যা সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেন বানবে কোরআন সুফল পাবে সকলের। মারহাবা। এবারে সকলের, শুধু মুমিনের না। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় কোরআনে আছে, তুমি যে কথা বলছো প্রমাণ দিচ্ছি। নবীর একজন, আল্লাহর একজন নবী ছিলেন, ওনার নাম হলো উজাইর আলাইহিস সালাম। কি নবী? উজাইর নবী। ওনার ভাই ছিল, সহোদর ভাই, টুইন, একসাথে মায়ের গর্ভ থেকে আসছে, আবার একসাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একসাথে আসছে, একসাথে বিদায় নিচ্ছে, দুই ভাই। কিন্তু দুই ভাইয়ের মধ্যে একজন ভাইয়ের বয়স 100 বছর বেশি, আর উজাইর নবীর বয়স 100 বছর কম। কেমনে সম্ভব? কেমনে এটা বলো। সম্ভব কেমনে? উজাইর নবী একদিন এক বসতির পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক ওই বসতিকে ধ্বংস করে ফেলছেন। পুরা বসতিটাই ধ্বংস হয়ে মানুষগুলো সব এমন অবস্থা, ঘর বাড়ি ভেঙ্গে চুরমার। মাঝে মাঝে দুর্ভিক্ষ হয় না? দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হলে এলাকার অবস্থা কেমন হয়? মানুষ যদি মারা যায় সমানে সব মরে পড়ে আছে, এরপরে বাড়িঘরগুলো সব ভেঙ্গে চুরমার হয়ে আছে। একটা এলাকায় ভূমিকম্প হলো, ধরেন 7 মাত্রার 8 মাত্রার 9 মাত্রার ভূমিকম্প হইল, সব তো ভেঙ্গে চুরমার, মানুষ মারা যাবে, একটা বিশাল বড় ক্ষতি হবে না? তো এমন একটা বসতিতে উনি গেলেন, এই মানুষগুলো মাটির সাথে পড়ে আছে আর বসতিগুলো পড়ে আছে। উজাইর নবী আল্লাহর দরবারে বললেন, ও আল্লাহ, এই যে মানুষগুলা সব মারা গেল, বসতিও ভেঙ্গে চুরমার হয়ে গেল, আমায় বলেন না এই মানুষগুলারে আবার আপনি কেমনে বানাবেন? আমার ঈমান আছে, আপনার প্রতি বিশ্বাস আছে। আল্লাহ গো, হায়াত যেদিন শেষ, বান্দা মারা যাবে, এরপরে ইসরাফিলের সিংহার ফুৎকারে আবার আপনার সঙ্গে হাজির হয়ে যাবে, আপনার কাছে যাবে, জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড় করাবে। আমার ঈমান আছে। এরপর আমি প্র্যাকটিক্যালি একটু বুঝবার চাই, আপনি এই মানুষগুলারে কেমনে আবার উঠাবেন, আবার কেমনে বানাবেন, আবার এই মানুষগুলারে জবাব দিয়ে তার কাঠ গড়ার মধ্যে কেমনে দাঁড় করাবেন। আল্লাহ কয়, নবী উজাইর, এখন তো প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে উজাইর নবীর কানের বললেন, এই উজাইরের কান, তুমি ঘুমায় যাও। উজাইর আলাইহিস সালামের কান ঘুমায় গেল। এরপরে আল্লাহ কয়, এই উজাইরের চোখ, তুমিও ঘুমায় যাও। আল্লাহ আগে কানের ঘুম পাড়াইলেন, এরপরে চোখের ঘুম পাড়াইলেন। সালতার মুসলমান বলেন না, চোখ এবং কান কথা মানে কান। আল্লাহ কয়, উজাইর নবীর চোখ তুমি ঘুমাও, উজাইর নবীর কান তুমি ঘুমাও। সঙ্গে সঙ্গে কানও ঘুমায় গেল, চোখও ঘুমায় গেল। ঘুমানোর মধ্যে যখন আল্লাহ পাক ওনাকে নির্দিষ্ট সময়ের পরে ঘুম থেকে জাগাইলেন, আল্লাহ কয়, নবী উজাইর, কয়দিন ঘুমাইছেন একটু কি ধারণা আসেনি, আমাকে বলতে পারবেন? উজাইর নবী কয়, আল্লাহ গো, আপনি যে আমারে ঘুম পাড়াইয়া দিলেন, আমি হয়তো সর্বোচ্চ 1 দিন, আর না হয় 1 দিনের কিছু অংশ আমি ঘুমাইলাম। আল্লাহ কয়, নবী উজাইর, না না, আপনি তো 1 দিন 2 দিন 3 দিন ঘুমাইছেন এমন না, আপনি 1 বছর 2 বছর ঘুমাইছেন এমন না। আমি আপনার কান এবং চোখের এমন পরিমাণ ঘুম দিয়া দিলাম, কান এবং চোখের এমন ভাবে ঘুম পাড়াইয়া দিলাম, আপনি 1 ঘুমে 100 বছর পার করে দিয়েছেন। 100 বছর। আল্লাহ কয়, নবী উজাইর, 100 বছর আপনার ঘুমে পার হয়ে গেছে।
কেমনে পার হয়েছে প্রমাণ আছে। একটু যান একটা জায়গার মধ্যে, তো আপনার ঘোড়াটারে আপনি বাইন্দা রাইখাইছেন, দেখেন ওই ঘোড়ার কি হালাত। হুসাইন নবী যায় দেখে যে এই জায়গার মধ্যে ঘোড়াটাকে বাইন্দা আসছে, ওই ঘোড়াটা নাই। এমনকি ওই ঘোড়াটা মইরা পইচা গেছে, ঘোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। হুসাইন নবী অবাক হয়ে গেল, ও আল্লাহ, এখন আমি চলবো কি করে? আমার ঘোড়া তো মইরাও গেল, আবার পইচাও গেল, আবার এই ঘোড়ার যত হাড্ডিগুলো আছে মাটির সঙ্গে মিশে গেল। এখন আমি কেমনে কি করব? আমায় বলেন না। আল্লাহর দরবারে বলতে লাগলেন বারবার। আল্লাহ কই, নবী হুসাইন চিন্তা নাই, এবার আবার যান, আপনাকে আমি পরীক্ষা করবার চাই। আপনার সঙ্গে যেই থলে ছিল, ওই থলের মধ্যে তো আপনি আঙ্গুর ফল রাখছিলেন, ওখানে যা দেখেন না আঙ্গুর ফলটা কি বাইচা আছে না মইরা গেছে। হুসাইন আলাইহিস সালাম যা দেখে থলের মধ্যে যে আঙ্গুর ফল রাইখা উনি ঘুমায় গেছিল, ওই থলের আঙ্গুর ফল যেমনি রাখছে তেমনি আছে, বিন্দু মাত্র পরিমাণে একটা আঙ্গুরও মরে নাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হুসাইন নবী অবাক হয়ে গেলেন, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব এটা কেমনে পসিবল? আমার ঘোড়াটা মইরা পইচা মাটির মধ্যে মিশে গেল, কিন্তু অপরদিকে আমার আঙ্গুরগুলো একটাও তো মরে নাই, পচে নাই। আর মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিককে, ক্ষমতার মালিককে। আল্লাহ যারে চায় ওই বান্দারে আমার আল্লাহ ক্ষমতাচ্যুত করতে পারে। আল্লাহ যারে চায় না আমার আল্লাহ ওই বান্দারে বাঁচায় রাখে। আমার আল্লাহর হাতে ক্ষমতা, আমার আল্লাহর হাতে পাওয়ার, আমার আল্লাহর হাতে শক্তিরে বান্দা। এই জন্য আজকে থেকে নিয়ত করে নিবেন, সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ। এই চিন্তা করে আগাবেন। 3 নাম্বারটা বাকি আছে, ইন ফিউচারে আসলে বলবনি। 2টা প্রশ্নের জবাব পেয়ে গেছে। ওই যে হুসাইন নবী ঘুমায় গেছে, ঘুমের মধ্যে 100 বছর চলে গেছে। ওনার বড় ভাই হয়ে গেছে, যমজ ভাইটা বড় ভাই, উনি হয়ে গেছে ছোট ভাই। একসাথে দুনিয়ার মধ্যে আসছে, আবার একসাথে বিদায় নিয়ে চলে গেছে। একসাথে দুনিয়া আসলো, বিদায় নিয়ে চলে গেল, কিন্তু দুইজনের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। ইহুদি তুমি বলো না, আমি তোমার বলার পরে এখন তুমি বলো না তোমার প্রশ্নের জবাব তুমি পাইছো কিনা? ইহুদি কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যেই জবাব দিলা তোমার জবাব পরিপূর্ণ সত্য হয়ে গেছে। তোমার প্রথম প্রশ্নের জবাব সত্য হলো, দ্বিতীয় প্রশ্নের জবাব সত্য হয়ে গেল। এর মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ। এখন তুমি আমারে পড়াইয়া দেও, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি বেদিন থাকতে চাই না, আমি অন্য ধর্মের থাকতে চাই না, আমারে পড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিম পাওয়ারের মালিককে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিরে ক্ষমা করে দিতে পারে, আবার আল্লাহ চাইলে আযাবে গ্রেফতার করতে পারে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, উনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আজকে থেকে নিয়ত করেন, যিনি সে পাওয়ারের মালিক, ওনাকে ডাকবো, ওনাকে স্মরণ করব, ওনার জিকির করব। পারবো না ইনশাআল্লাহ? ওনার আদেশ অনুযায়ী নিজের লাইফ লিড করব, নিষেধ থেকে নিজেকে বিরত রেখে একটা খুলুকে হাসানের যে একটা সুন্দর আখলাকের জিন্দেগি আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে পড়ে না আমিন। আর একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়া, এটাকে হাফেজ আলেম বানায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। অন্তত পক্ষে আমাদের জানা যায় যাতে আমাদের সন্তান লাশটাকে সামনে রেখা জানাজা ইমামতি করতে পারে, এবং একেবারে লাস্টে কবরের মধ্যে দেওয়ার পরে মুনাজাত ধইরা রবের দরবারে সহি শুদ্ধ কইরা তিলাওয়াত কইরা রবের দরবারে কান্নাকাটি কইরা একটু জিয়ারা করতে পারে। একটা সন্তানকে মাদ্রাসায় দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করেন। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত তুলাবা, যত আসাতিজা কালাম, আল্লাহ প্রত্যেককে কবুল করেন, পড়ে না আমিন। দেনি সবাই বলে লাইছে, কি সুন্দর করে ভালোই তো লাগতেছে। জোরে কোন মারহাবা। বাজানো আয় পড়ছে, থাসিফ আয় পড়ছে, আমিও বয়ে পড়ছি, রায়ানও বয়ে পড়ছে। সুন্দর লাগতেছে না? আল্লাহ কবুল করেন। আরো জোরে পড়ে না আমিন। আমাদের এই একসাথে হওয়াটা মানে এটা সবসময় তো হয় না, সবাই খুব হেভি ব্যস্ত। গত 3-4 বছর আগে যাই মোটামুটি হইতাম, গত 1 বছরে 3-4 বার এভাবে মাহফিলের মধ্যে এভাবে আমাদের হয়। এবছর আবার প্রথম, এবছর প্রথম আমাদের এই মাহফিলের স্টেজে আমরা একসাথে বসতে পেরেছি।
ব্যস্ততা সবার, আপনারা দোয়া করেন যাতে আল্লাহ এই বন্ধনকে মৃত্যু পর্যন্ত অটুট রাখেন। আমিন পড়েন না। আল্লাহ আমাদের দ্বীনি খেদমতগুলোকে কবুল করে নেন। রায়হান তো অলরেডি পরিবেশন করে ফেলেছেন, বাজানো বলে ফেলছে। এখন জুবায়ের আহমদ তাশরিফ কথা বলবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদের যিনি মূল আকর্ষণ, আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট আলোচক ভাই চলে আসছেন, আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আমার ভাই আসবে, বয়ান শোনাবে, একবারে দোয়া দিয়া এরপরে আমরা সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন। আমার আতাউর রহমান ভাই পরিশ্রম করেছেন অ্যামাউন্ট দেওয়ার মাধ্যমে, অর্থনৈতিক, শারীরিক, মানসিক অনেক প্রেশারে গেছে। উনিও তো অনেক ভয় পাইছিল মনে মনে, আরে হুজুরা কই আছে না আছে। যাক, এটা আলহামদুলিল্লাহ, এটা নসিবে ছিল, এমনই হয়েছে। এরপরে তো আল্লাহ পাক আনছেন, সফল করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।